الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم صل على محمد وعلى آل محمد মুসলিমের একটা হাদিস এই মাহফিল সম্পর্কে যেখানে আল্লাহ তাআলার জিকির হয় গুণগান হয় যেখানে আখিরাতের আলোচনা হয় আল্লাহকে স্মরণ করা হয় এরকম জিকিরের মাজলিসে আল্লাহর কিছু ফেরেশতা আছে তারা এই মাহফিলগুলো খুঁজে খুঁজে বেড়ায় এবং এই মাহফিলের চতুর্দিকে তারা বেষ্টন করে তারা বসে থাকে। এই মাহফিল শেষ হলে তারা সকলেই আবার যার যার দপ্তরে ফিরে যায়। আল্লাহ সবকিছু জানার পরেও তাদেরকে বলেন, তোমরা কোথায় ছিলে? তারা বলে যে পাবনার সেই সাথিয়ার ধুলাউরি এক স্থানে কিছু দিনের কথা হচ্ছিল, তোমার স্মরণ হচ্ছিল, ওইখানে আমরা ছিলাম। তারা বলে আল্লাহ অমুক একটা জিকিরের মাজলিসে আমরা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, ওই জিকিরের মাহফিলে তারা কি নিয়ে আলোচনা করলো? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন সেইখানে তারা তোমার জাহান্নাম নিয়ে আলোচনা করেছে, তোমার জাহান্নামের আযাব গজব নিয়ে সেখানে আলোচনা করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তারা তো জাহান্নাম দেখে নাই, জাহান্নামকে তুমি অন্তরালে রেখে দিয়েছো, কিন্তু তারা নবীর মুখ থেকে শুনে তোমার কোরআন থেকে, তোমার কোরআনের আয়াতে জাহান্নামের বর্ণনাগুলো পড়ে তারা হাওমাও করে জাহান্নাম স্মরণ করে তারা কান্নাকাটি করে, আর তারা জাহান্নাম থেকে তারা পানা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই বান্দারা জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে পানা চেয়েছে, জাহান্নাম থেকে আশ্রয় চেয়েছে, আমি রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। সহিহ মুসলিমের হাদিস, তারগিব সহ অগণিত হাদিসের কিতাবে হাদিসটি এসেছে যে আল্লাহ তাআলার জিকিরের মাজলিসের এত মর্যাদা। এই ওয়াজের মাহফিল যেখানে আল্লাহকে স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে, জান্নাতের কথা জাহান্নামের কথা যেখানে আলোচনা হবে, সেই মাহফিলে বসলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, ওই মাজলিসে আমার বান্দারা আর কি নিয়ে আলোচনা করেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার জান্নাত নিয়ে তারা আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তুমি তো জান্নাতকে তুমি এই সপ্ত আকাশের উপরে তোমার আরশে আজিমের নিচে তুমি রেখে দিয়েছো, কিভাবে তারা ওটা দেখবে? এটা তো গায়েবের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি প্রার্থনা করেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তারা তোমার কাছে জান্নাত চায়, জান্নাত কামনা করে, জান্নাতের নাজ নেয়ামত চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে আমি জান্নাতের খাতায় নাম লিখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু ক্ষান্ত হননি, আল্লাহ তাআলা আরো বলেন, হে আমার ফেরেশতারা, এই জিকিরের মাজলিস, ওয়াজের মাজলিস, আল্লাহর স্মরণের মাজলিস এমন একটা মাজলিস, এই মাজলিসে যারা বসে আমি রব্বুল আলামিন তাদের সকলকে আমি ক্ষমা করে দেই। তাই এই মাজলিসে যারা বসেছিল আমি রব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তুমি তো সবাইকে ক্ষমা করে দিলে, কিন্তু এক ব্যক্তি, ওই ব্যক্তি মূলত এই মাহফিল শোনার উদ্দেশ্যে আসে নাই, এই জিকিরের মাজলিসে আসে নাই, বরং সে পথ দিয়ে যাচ্ছিল আর দেখছিল পথের ধারে একটা মাহফিল হচ্ছে, এই মাহফিলে একটু আমি বসে যাই। রব্বুল আলামিন মাহফিল শুনতে সে আসে নাই, মাহফিলে বসার কোনো নিয়াত তার ছিল না, পূর্ব কোনো পরিকল্পনা তার ছিল না। সে পথ দিয়ে চলতে গিয়ে মাহফিল পেয়ে গিয়ে তোমার এই জিকিরের মাজলিসে একটু বসে গিয়েছিল। রব্বুল আলামিন তুমি কি তাকেও ক্ষমা করে দিলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে আমার ফেরেশতারা, এটা এমন একটা মাজলিস, এই মাজলিসে যারা বসে তারা কখনো ব্যর্থ হয় না। আমি যারা এই মাজলিসে বসেছিল ওই লোকদের সাথে আমি এই পথিককেও আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই হচ্ছে সেই জিকিরের মাজলিস, মাজালিসুজ জিকির। জিকিরের মাজলিস কি? জিকিরের মাজলিস শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার এই জপ গুলো করা নয়, সমস্বরে গাওয়া নয়, বরং জিকিরের মাজলিস হচ্ছে তুসকারুল জান্নাহ ওয়ান নার, জান্নাতের আলোচনা করা, জাহান্নামের আলোচনা করা, তারপরে হজের আলোচনা করা, নামাজের আলোচনা করা, আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন হালাল হারাম নিয়ে আলোচনা করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে যে আলোচনাগুলো করা হয়, এই আলোচনার মাহফিলকেই মাজালিসুজ জিকির বলা হয় বা জিকিরের মাজলিস বলা হয়। সুতরাং জিকিরের মাজলিস শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা এর মধ্যে সীমাবদ্ধ নয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার আর আজকার গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে জিকিরের মাজলিস শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই কথাগুলো আওড়ানোর মধ্যে নয়, বরং মুসলমানদের যে কোনো হালাল হারাম, মুসলমানদের বিবাহ শাদী ইত্যাদি নিয়ে যে আলোচনা করা হয়, এই আলোচনার মাজলিসও জিকিরের মাজলিস। তাহলে এই মাজলিসে যারা বসে তারা কখনো ব্যর্থ হয় না।